একটি মানুষ কতটা অসহায় হলে শুধুমাত্র ধর্মের কারণে নিজের জন্মভিটা ছেড়ে যেতে হয়? না, এটি 1947 সালের দেশভাগ কিংবা 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা নয়। এটি 2025 সালের জুলাই মাসের বাংলাদেশের প্রতিচ্ছবি, একটি নতুন বাংলাদেশ এর নির্মম প্রতিচ্ছবি। রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ি ইউনিয়নের বালাপাড়া গ্রামে সম্প্রতি যা ঘটেছে তা শুধু একটি হিন্দু পল্লীর উপর হামলা নয়, এটি একটি জাতির অসহিষ্ণুতা ও ধর্মীয় উন্মাদনার আত্মপ্রকাশ। এই ধর্ম অবমাননা আসলে কি, আর অনুভূতিটাই বা কি? একই ঘটনা যখন অন্য কোথাও অন্য স্থানে ঘটে তখন এই অনুভূতি কোথায় থাকে? মসজিদের মধ্যে ঢুকে যখন 3 জনকে কুপিয়ে হত্যা করা হয়, যখন মসজিদের মধ্যে ইমামকে কুপিয়ে জখম করা হয়, তখন এই অনুভূতি থাকে কোথায়? চলুন বিশ্লেষণ করি। বিবিসির বাংলার প্রতিবেদন বলছে, রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের একটি গ্রামে এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে নবীকে অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগ তুলে সনাতন সম্প্রদায়ের লোকজনের বাড়িতে হামলা ও লুটপাট করা হয়। অভিযুক্ত কিশোরকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। বিবিসি বলছে, ওই কিশোর ফেসবুকে সেটি করেছে কিনা তাও এখনও নিশ্চিত নয়, তবে মাইক ব্যবহার করে নবীকে অবমাননা করার অভিযোগ তুলে লোকজনকে জড়ো করা হয়। প্রথম আলোর প্রতিবেদন বলছে, শনিবার রাত 8টার দিকে কিশোরকে থানায় নেওয়ার পর তার বিচারের দাবিতে উত্তেজিত জনতা মিছিল নিয়ে তার বাড়ির সামনে যায়। রাত 10টার দিকে দ্বিতীয় আরেকটি মিছিল এসে তার এক স্বজনের বাড়িতে হামলা এবং ভাঙচুর চালায়। রোববার বেলা 3:30টার দিকে আবারও উত্তেজিত জনতা কয়েকটি বাড়িতে হামলা চালায়। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও সংঘর্ষ হয় এবং এতে পুলিশের এক কনস্টেবল গুরুতর আহত হন। গঙ্গাচড়ার বালাপাড়া গ্রামটি মূলত হিন্দু অধ্যুষিত। ভোটার তালিকায় 2500-এর বেশি হিন্দু ভোটার রয়েছে। এই সহিংসতার ফলে সেখানকার বাসিন্দারা আতঙ্কে গ্রাম ছাড়ছেন। প্রথম আলোতে প্রকাশিত একটি ছবিতে দেখা যায় একটি পরিবার রিক্সা ভ্যানে করে বাড়ি ছাড়ছেন। নারীর কোলে একটি গামলা, পেছনে দাঁড়িয়ে ব্যক্তি একটি ফ্রিজ ধরে রেখেছেন। জীবন থেকে যা বাঁচানো সম্ভব তাই নিয়ে তারা চলে যাচ্ছেন। এই ছবিটি বাংলাদেশের সংখ্যালঘুদের বাস্তবতার এক প্রতীকী দলিল হয়ে উঠেছে। চোখে মুখে আতঙ্ক, চোখে একটাই প্রশ্ন, এই দেশে কি আমাদের আর ঠাঁই হবে না? এই প্রশ্নটা এখন অবধারিতভাবে সামনে আসে। ধর্ম অনুভূতির নামে এত দ্রুত রক্ত গরম হয়ে ওঠা কিভাবে সম্ভব? একটি অভিযোগ মাইকিং হলে কি আইন হাতে তুলে নেওয়ার লাইসেন্স পাওয়া হয়ে যায়? এই ধর্মীয় অনুভূতি কি নির্ধারিত? যখন মসজিদের ভেতরে ইমামকে কুপিয়ে জখম করা হয় তখন এই অনুভূতি কোথায় থাকে? গত 30 জুন বগুড়ায় মাটির মসজিদের মধ্যে ইমামকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়। এর প্রতিবাদে কোনো মিছিল হয়নি, কোনো মাইকিংও হয়নি। কুমিল্লার দেবিদ্বারে 14ই ফেব্রুয়ারি মসজিদে ঢুকে নামাজরত মুসল্লিদের উপর হামলা চালানো হয়, 4 জন আহত হন। এই ঘটনায় কি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছিল? কোথাও ছিল সেই উগ্র প্রতিক্রিয়া? মাদারীপুরে পবিত্র মসজিদের মধ্যে আপন 2 ভাইসহ 3 জনকে কুপিয়ে হত্যা করা হয় গত মার্চে। সেটিও ছিল ধর্মীয় স্থানে নির্মম সহিংসতা, কিন্তু সে সময় এই অনুভূতি ঘুমিয়েছিল। তাহলে প্রশ্ন থেকে যায়, ধর্মীয় অনুভূতি কি শুধু সংখ্যালঘুদের বিরুদ্ধে জাগ্রত হয়? এও এক মর্মান্তিক বাস্তবতা যে ভারতে যখন কোনো মুসলমান নিপীড়নের শিকার হন তখন তার প্রতিশোধ নেওয়া হয় বাংলাদেশে থাকা হিন্দুদের ওপর। মন্দির ভাঙা হয়, বাড়িতে আগুন দেওয়া হয়, ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হয়। অথচ চীনে উইঘুর মুসলমানদের উপর গণহত্যা ঘটে, কিন্তু তখন এই অনুভূতি নিঃশব্দ থাকে। মিয়ানমারের মংডুতে 200 বছরের প্রাচীন মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছিল, কোনো প্রতিবাদ হয়নি। ইরাকের বাসরায় 300 বছরের মসজিদ ধ্বংস হয়ে গেলেও ধর্মীয় অনুভূতির ঢেউ দেখা যায়নি। তাহলে স্পষ্ট নয় কি ধর্মীয় অনুভূতির নামে একটি শ্রেণী শুধু নির্দিষ্ট ঘটনা এবং লক্ষ্য বেছে নেয়, এবং অনেক ক্ষেত্রেই সেই লক্ষ্য হয় সংখ্যালঘু জনগোষ্ঠী? ধর্মীয় অনুভূতিতে আঘাত আসলে কি?
এই প্রশ্নের ব্যাখ্যা দিয়েছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। তিনি লিখেছিলেন, সাধারণত একটি দেশের সংখ্যাগরিষ্ঠদের আবেগকেই প্রাধান্য দেওয়া হয়। সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়টি খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। এসব বিষয়ে সংখ্যাগরিষ্ঠদের ক্ষেত্রে যতটা দ্রুত এবং তীব্র প্রতিক্রিয়া দেখানো হয়, সংখ্যালঘুদের ক্ষেত্রে তা হয় না। এই কথায় গঙ্গাচড়ার ঘটনার প্রেক্ষিতে হুবহু মিলে যায়। হিন্দু পরিবারগুলোর ঘরবাড়ি হামলা করা হয়, লুটপাট চলে, অথচ কেউ গ্রেপ্তার হয় না, বিচার হয় না, নিরাপত্তা দেওয়া হয় না। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সহিংসতা কোনো নতুন ঘটনা নয়। 1990 দশকের শুরু থেকে 2001-এ নির্বাচনী সহিংসতা, 2012-র রামু, 2014-র কুমিল্লা, 2016-র ব্রাহ্মণবাড়িয়া, 2021-এর কুমিল্লা, প্রতিবার একই নাটক। ধর্ম অবমাননার অভিযোগ, উত্তেজিত জনতা, লুটপাট, সহিংসতা, তারপর নীরব রাষ্ট্র। পরবর্তী বছর আবার নতুন কোনো জায়গায় একই প্যাটার্নে আক্রমণ। বাংলাদেশের সংবিধান বলছে সব নাগরিক ধর্ম বর্ণ নির্বিশেষে সমান। তাহলে সংখ্যালঘুদের নিরাপত্তা এতবার ব্যর্থ হয় কেন? কেন তাদের উপর হামলা হলে রাষ্ট্র তদন্ত ছাড়া কিছুই করতে পারে না? হামলার সময় পুলিশের উপস্থিতি থাকলেও তারা প্রতিরোধ করতে পারে না। কেন পারে না? কেন রাষ্ট্র কোনো হামলার পরও সেগুলো দায় নেয় না? যদি একটি পরিবার শুধু ধর্মীয় পরিচয়ের কারণে নিজের ভিটেমাটি ছেড়ে যেতে বাধ্য হয়, তাহলে সেটি শুধু মানবিক সংকট নয়, এটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ম। গঙ্গাচড়ার এই ছবিটি আমাদের চিৎকার করে বলে, আমরা এখনও নিরাপদ নই। এখন এই প্রশ্ন জোরালোভাবে প্রতিধ্বনিত হচ্ছে, ধর্মীয় অনুভূতি কি সত্যি অনুভূতি, নাকি এটি সংখ্যাগরিষ্ঠ শক্তির এক রাজনৈতিক অস্ত্র? আপনি কি মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।